अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना रसूलिल्लाह व अला आलि नूर नबीजीर बिरह बेथाई ए मने बड़ যন্ত্রণা নবীজি আপনার বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবীজির উম্মত আমরা কুল মখলুকত নাই যার তুলনা আখেরি রসুলের উম্মত আমরা কুল কায়নাত নাই যার
আর তুলনা নবীজির শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব যেই মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা ছাড়া দ্বিতীয় কোনো রব নেই দ্বিতীয় কোনো মালিক নেই দ্বিতীয় কোনো খলিক নেই সেই এক অদ্বিতীয় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি অতীব দয়া পরবশ হয়ে পবিত্র রমজান মুবারকের পরে শাওয়াল মাসের এই প্রথম জুমাবারে যিনি আমাদেরকে তাঁর সন্তুষ্টির জন্য মহান আল্লাহ পাক তাঁকে রাজি খুশি করার জন্য আমাদেরকে তাঁরই পবিত্র ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সবাই কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আলাইহিস সালাম আসবেন না যে কথা কোরআন শরীফের সূরাতুত তাওবা 40 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাতামান নবী করে পেশ করেছেন তারপর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই সুবহানাল্লাহ যিনি এমন এক নবী যেই নবী হচ্ছেন হায়াতুন নবী কিয়ামত পর্যন্ত মহান আল্লাহর কুদরতের কাছে তিনি আলমে বারজাখে তিনি জিন্দা ঠিক না ব্যাঠি আল্লাহর দিদারে মশগুল আমাদের জন্য এখনো তিনি কবরে রওজা পাকে আল্লাহর কাছে দোয়া করছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই পবিত্র বাণী সূরাতুল নসরের শেষের আয়াত শরীফের কথা যে হে আমার হাবিব আপনি আপনার উম্মতের জন্য উম্মতের গুনার জন্য আমার কাছে তওবা করুন ক্ষমা প্রার্থনা করুন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়ে আপনার উম্মতের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব সুবহানাল্লাহ এই ভূমিকায় নবীজি আল্লাহর দিদারে মশগুল থেকে এখনো হায়াতুন নবী হিসেবে তিনি আমাদের জন্য দোয়া করছেন হায়াতুন নবীকে অস্বীকার করা যাবে না যদি কেউ হায়াতুন নবী অস্বীকার করে তাহলে কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ 3 নম্বর সূরা 4 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াত নেই এবং কোরআন শরীফের সূরাতুল বাকারা
দ্বিতীয় নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত নম্বর 154। এই দুইটি আয়াত শরীফকে অস্বীকার করার কারণে সেই ব্যক্তির ঈমান নষ্ট হবে। কারণ আমার আল্লাহ এবং নবীজির পথে এখানে ফি সাবিলিল্লাহ বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরাতুল বাকারা 104 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বললেন যে তাদেরকে মরা বলে ধারণা, মরা তোমরা কখনো মরা বলো না, মৃত বলো না। এই কথাটা কার? আল্লাহ বলেন মৃত বলো না, আর আপনি বলেন মৃত, তাহলে কথা ঠিক থাকলো তো? এবং মরা বলে মৃত বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাট দে আর অ্যালাইভ, অর্থাৎ তারা জীবিত, কিন্তু যারা স্টুপিড, যারা ননসেন্স, যাদের জ্ঞান নেই, যাদের বোধ নেই, যারা বিবেক নেই, যাদের জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, এমন ধরনের মানুষগুলো বুঝতে পারে না। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা বোঝো না, জ্ঞান নেই, যার কারণে তোমরা মরা বলতে পারো, কিন্তু আসলে নয়। একথা বোঝানো হলো যারা নবীজিকে হায়াতুন নবী স্বীকার করতে রাজি নয়, অথবা শহীদদেরকে মরা বলবে, কোরআনের ভাষায় তারা স্টুপিড, ননসেন্স, তাদের কোনো জ্ঞান নেই, বোধ নেই, কিল্লতে এলেম, কিল্লতে ফাহম, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, হাতি ঘোড়া হলোতল, ইন্দুরের বলে এইটুকু জল, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এই কথায় বোঝানো হবে। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। জোরে বলুন। আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গিয়েছে, ওদেরকে তোমরা মরা বলা তো দূরের কথা, মরা বলে কখনো ধারণাও করো না। এই কথাটা কার? আল্লাহর কোরআন শরীফ ইবারত নয় এটা। কোরআন শরীফ ইবারত যদি হয়ে থাকে তাহলে মরা বলে ধারণাও করা যাবে না। কাদের? যারা আল্লাহর রাস্তায় মারা গেছে। ও আমার নবী বোধহয় আল্লাহ রাস্তার বাইরে ইন্তেকাল করেছেন। কি বল, কথা বলেন না কেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি আল্লাহ রাস্তা, যেটাই আল্লাহ রাস্তা সেটাই ফি সাবিলির রাসূল। ফি সাবিলিল্লাহ যেটা সেটাই কি? ফি সাবিলির রাসূল। আল্লাহর রাস্তা যেটা সেইটা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যাদের ইন্তেকাল হয়, শহীদ হয়, মারা যায় বা জান দিয়ে দেন, এমন ধরনের মানুষগুলিকে আল্লাহ পাক জীবিত বললেন, তাদের মরা বলো না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী মরে গেছে না? এ কথাগুলি আমি বারবার বলি যে মরা আর জীবিতর প্রশ্নটা, এটা নিয়ে এখন বর্তমানে ওয়াহাবিদের মধ্যে বেশি ফিতনা। হায়াতুন নবী বলে কেমনে? নবী তো মরে শেষ হয়ে গেছে, এই হলো সে হলো, মাটির সাথে মিশে গেছে। আরে বাবা, মাটির সাথে মিশে গেছে তো মাটির সাথে মিশেই গেল, তো তোমার আব্বার কবরের কাছে যা সালাম দাও কেন? মরা মানুষ সালাম দেয় নাকি মানুষ? মরে মিশেই গেছে, সালাম নিবে কে? হ্যাঁ, তা তোমার আব্বাই বললো না বেটা সালাম দিচ্ছ, তা তোমার আব্বা যার জন্য পাইছো সে আখি রসুলকেই একবার পচে ফেলে দিচ্ছ। নাউজুবিল্লাহ। পড়ে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, যাদের জীবনটা শেষ হয়ে গেল, যাদের জীবন চলার পথটা স্তব্ধ হয়ে গেল, ওই মানুষগুলোকে কোরআন শরীফের সূরাতুল আলী ইমরান আয়াত শরীফ নম্বর 169, 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, খবরদার খবরদার, ওদেরকে মরা মানুষ বলো তো দূরের কথা রে, ওদেরকে মরা মানুষ বলে তোমরা ধারণা করো না। বাল
আহইয়াউন, বাট দে আর অ্যালাইভ, বরং তারা জীবিত। আল্লাহর কোরআন শরীফের ইবারত, বরং তারা জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় ইনদা রাব্বিহিম বরং তারা জীবিত অবস্থায় তো তাদের রবের পক্ষ থেকে, তাদের আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকে। জান্নাতি খাবার যারা খান, মরা মানুষ খায়, জান্নাতি খাবার খেয়ে থাকেন। আমার নবীজির রাস্তায়, নবীকে ভালোবাসতে গিয়ে, কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, হকের উপর চলতে গিয়ে, মানুষকে চালাতে গিয়ে যে মানুষগুলি জীবন প্রদীপ নিভে গেল, অন্যদের আক্রান্ত হয়ে হোক, যেভাবেই হোক, আল্লাহর রাস্তা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহকে মানতে গিয়ে, মানাতে গিয়ে, আপ্রাণ প্রচেষ্টা করতে গিয়ে যাদের জীবন প্রদীপটা নিভে গেল, ওদেরকে মরা মানুষ ধারণা করো না, বরং তারা জীবিত অবস্থায় তাদের কবরে জান্নাতি খাবার তার রবের পক্ষ থেকে খেয়ে থাকেন। এই ঘোষণা আল্লাহ যখন দিলেন, তখন আখির রাসূলকে হায়াতুন নবী না বলে কেউ যদি বলে নবী মরে পৌঁছে গেছে, এ ব্যক্তির ঈমান আছে তো না? ঈমান নাই থেকে তো যায় না, থাকলে চলে যেত। ঈমান যদি থাকতো তাহলে বিদায় হয়ে যেত, কিন্তু ঈমানই নাই। ঈমান থাকলে চলে যেত। আসুন, হায়াতুন নবীকে হায়াতুন নবী স্বীকার করতে হবে। হায়াতুন নবীকে কেউ যদি মরা নবী বলে, তার ঈমান থাকতে পারে না। এই কথাগুলো আমরা বারবার বলছি, কারণ এই যেগুলা নিয়ে ভেজাল, সেগুলো আমাকে বলতে হবে। আর যেগুলা ভেজাল নাই, সবাই বোঝে, সব ঠিক আছে, ওয়াজ করো, বেশি করে ওয়াজ করো। ভেজালগুলো আমাকে বেশি সরাতে হবে, কারণ ভেজালই হয়তো সবচেয়ে, মানুষের ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার জিন্দেগির কোনো আমলের দাম থাকে না। আমরা চাই তার ঈমানটা পূর্ণ থাক, আমল যেটাই করবে সেটাই তার প্লাস হয়ে যাবে। আমাদের এটাই চাহিদা। কি ঠিক না? ঠিক করে বলুন তো। নবীজি হায়াতুন নবী স্বীকার করেন তো? নবী নূর নবী না মাটি? কি নবী? আচ্ছা, নূর নবী। কেন নূর নবী হবে? অযথায় নূর নবী হবে? ওহাবি খারিজিগুলো তো বলতেছে, কই আদম ছিল মাটির তৈরি, আদমের মধ্য থেকে তো মাটির থেকে তো মাটি বের হয়, মাটির থেকে নূর বের হয় কেন? যুক্তি তর্ক দিয়ে কোরআন খণ্ডন করতে যাচ্ছে। কি ঠিক না? আপনার কথা বলছেন না কেন? ঠিক না? কি দিয়ে খণ্ডন করতেছে? কই আদম তো মাটির তৈরি। এই দেখেন, আদম মাটির। হ্যাঁ, আদমের আব্বা আম্মা ছিল না, তোমারও কি আব্বা আম্মা নাই? কথা বলেন নাকি? ওকে জিজ্ঞাসা করবে কি তুমিও কি মা বাপ ছাড়া নাকি? আদম আলাইহিস সালামের মা বাবা ছিল না, আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমি আদমকে মাটি দিয়ে তৈরি করেছি। তা তোমার তো মা বাবা আছে, যদি বলো যে মা বাবা নাই, তাহলে ঠিক আছে, তুমি মাটি। আমার নবী পর্যন্ত পরে যাও, আগে তোমাকে চিন্তা করো, তুমি কি? তোমার আব্বা আম্মা আছে তো? তা আব্বা আম্মার থেকে মাটি ট্রান্সফার হয় না পানি ট্রান্সফার হয়? এই তো কোরআন। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোমার মায়ের পাদর, মায়ের পাদর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে মাটি বের হয় না। আল্লাহ বলেন, আমি উত্তেজনার সাথে পানি বের করি, ওই পানি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। এটা কে বলছেন? আল্লাহ বললেন মায়ের পাঁজর থেকে। কোত্থেকে বের হয় তাও আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কি বের হয় তাও ঘোষণা দিচ্ছেন। মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে, দাফিক, উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি। তাহলে তুমি বেটা নিজে কি চিনো না? নিজে অবৈধ সন্তান, অবৈধ সন্তান তো নবীকে চিনবে না। নবীকে চিনা তো পরে, নবী মাটির না নূর পরে যাও, আগে তোমার নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাসূলাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনলো সে নবীকে চিনবে, যে নবীকে চিনলো সে আল্লাহকে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুমি তো নিজের সৃষ্টিই বোঝো না, তোমাকে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি দিয়ে তৈরি হয়েছ? কি কষ্ট হচ্ছে? কি দিয়ে তৈরি হয়েছ নিজেকে জিজ্ঞাসা করো। আল্লাহর কোরআন শরীফে অসংখ্য আয়াত এসেছেন, মা বাবা যাদের আছে তাদেরকে আমি এক ফোঁটা পানি দিয়ে তৈরি করেছি, এ কথা আল্লাহ বলেছেন। তুমি নিজেই পানি আর রসুলকে বানাচ্ছ মাটি, এ অধিকার তোমাকে দিল কি? উদ্দেশ্য কিন্তু এগুলা না, এগুলোর উপরে প্রথম টাস নাকি? প্রথম টাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আলাইহিস সালামকে মা বাবা নাই, আমি আল্লাহ মাটি দিয়ে তৈরি করলাম।
হাওয়া আলাইহিস সালামেরও মা বাবা নাই, কিন্তু আদম তো আছে, এই জন্য আদমের পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করলাম। আর তোমাদের যেহেতু মা বাবা আছে আর মাটির দরকার নাই, আমি আল্লাহ তোমার মা বাবার মধ্য থেকে মাটির ভিতর থেকে পানি বের করে ওই পানি দিয়ে তোমাদেরকে তৈরি করলাম। আর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের যেহেতু মা আছে বাবা নাই, এই জন্য আমি আল্লাহ কুদরতি ফুল জান্নাত থেকে পাঠিয়ে দিলাম। মতান্তরে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমি অর্ডার ক্রিয়েট করলাম, আদেশ জারি করলাম, তিনি গিয়ে একটা ফু মারে দিলেন। এই ফুটাকে কেন্দ্র করে, ফুৎকারকে কেন্দ্র করে হযরতে মরিয়ম আলাইহিস সালামের ভিতরে নূহ হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আমি আল্লাহ তৈরি করলাম। আল্লাহু আকবার। আর আমার নবী যেহেতু বেমিসাল নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়ার কোন নবী রহমাতুল লিল আলামিন নয়। আমার নবী আখেরি নবী, দুনিয়ার অন্য কোন নবী আখেরি নবী নয়। আমার নবী মেরাজে গমনকৃত নবী, দুনিয়ার অন্য কোন নবী মেরাজে গমনকৃত নয়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্টি থেকে শুরু করে তার জান্নাত জাহান্নামের ফয়সালা দুনিয়ার মানুষের হওয়া পর্যন্ত এতদিন প্রতিটা জায়গায় আমি আল্লাহ আমার নবীকে এক্সেপশনাল করে তৈরি করলাম। আমার নবীর সাথে কারো কোনো তুলনা রাখলাম না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করলেন, লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো কখনো নই। সেই নবীজির সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে এবার আমার আল্লাহ ঘোষণা দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন শরীফের সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াত শরীফ আল্লাহ ঘোষণা দিলেন, 6 নম্বর 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াত নাই, হাদিস নাই। রব্বুল আলামিন বললেন, আমার আখেরি রাসূলের সৃষ্টি নৈপুণ্যতা আমি আলাদা করেছি, কারণ গোটা সৃষ্টি জগতের প্রথমে আমার নবীকে আমি আল্লাহ নূর দিয়া সৃষ্টি করেছি। সুতরাং কোরআন শরীফ নিয়ে যে নবী পুরুষ মানুষ আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকটে আগমন করেছেন, উনি মাটি নয় রে, উনি পানি নয়, উনি নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি জোরে বলুন? কদ জাআকুম মিনাল্লাহি নূরটা কি কোরআনের ভাষা না আমার ভাষা? তাহলে কোরআন শরীফে আমার আল্লাহ নবীকে নূর বলতেছে, আর আমার দেড় ব্যাটারি হুজুরেরা বলতেছে মাটি। তাহলে এই হুজুর তো আমার আল্লাহর চেয়েও বড় হুজুর না? নাউজুবিল্লাহ জোরে বলুন। কোরআন শরীফ দিয়ে কথা বলি আমরা, সুন্নাহ দিয়ে কথা বলি, কারো ফাও কথার দিকে আমরা তাকানোর টাইম রাখিনি। নবীজি কি নবী? আর যদি কেউ বলে মাটির নবী, আমাকে একটা আয়াত দেখ, কদ জাআকুম মিনাল্লাহি কিতাব মিনাল্লাহি তুরাবুন আও তিনু ওয়া কিতাবুম মুবিন, কিতাব নাজিল হয়েছে তোমাদের কাছে, তিনি মাটি। এই কথাটা একটা বলুক, আয়াত দিয়ে আয়াত খনন করতে হবে, ঠিক না? ব্যাঠের জন্য পারবে না কিয়ামত পর্যন্ত। তাহলে কি নবী? কি নবী? সেই নূর নবী, হায়াতুন নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়তে হবে। ভূমিকায় তো সময় শেষ। এখন আমাদের ওয়াজ কি হবে? আর ওয়াজ তো হলো না, ভূমিকা গেল। তো আমাদের নবীজিকে চিনতে পারলাম না, কি করছে? কই মাটির থেকে মাটি বের হয়। তাই আমি বলি, ভাই মাটির থেকে তো মাটি বের হয়, তুমি তো বলছো তুমি তোমার মা বাবা মাটি, তুমিও মাটি, তো তোমার মা বাবা থেকে তোমার থেকে পানি বের হচ্ছে কেন? কথা কানে বলি, মাটির থেকে তো মাটি বের হবে। হ্যাঁ, পেশাব করে যেটা সেটা মাটি বের হয়, পেশাব মাটি, এই যে ঘাম বাড়াচ্ছে এটা মাটি, থুথু বাড়ায় মাটি, পায়খানা করে মাটি, ভিতরতে রক্ত বাড়ায় এটাও মাটি। তো মাটির থেকে তো মাটি বের হতো, তুই বলে মাটি, তা তোমার থেকে পানি বাড়ায় কেন বরবর করে? আমার কথা বুঝতে পারেন না আপনারা?
মাটির থেকে মাটি বের হয়, বাংলাদেশের মাটির ভিতর থেকে কয়লা বের হয়, মাটির ভিতর থেকে গ্যাস বের হয়, মাটির ভিতর থেকে সুপেয় পানি বের হয়, মাটির ভিতর থেকে সোনা বের হয়, মাটির ভিতর থেকে লোহা বের হয়, মাটির ভিতর থেকে তামা বের হয়, সব বের হয়, সবই মাটি নয়। আমার মালিক বলেন সৃষ্টি আমি করি, আমি যার ভিতর থেকে যা ইচ্ছা তাই বের করি। তোমরা যুক্তি তর্ক দিয়ে কোরআন খণ্ডন করবে? যুক্তি তর্ক দিয়ে তোমরা কোরআন খণ্ডন করবে? মুসলমান ভাইয়েরা, যুক্তি তর্ক দিয়ে যদি কোরআন খণ্ডন করা হয় তাহলে তার ঈমান আউট, ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হলে নামাজ রোজা হজ যাকাত, বিবি কি হবে? তালাক বইয়ের সাথে সংসার করলে সন্তানগুলা অবৈধ না বৈধ সন্তান? অবৈধ সন্তানদের তো দেশ বাড়ি ভরাচ্ছেন, এখন এই সন্তানগুলা কেমনে সঠিক ইসলাম বুঝবে বলেন? আমি আপনাদের খেদমতে আরজ করি, সত্য বললে বড় কষ্ট পায় মিথ্যাবাদীরা, সত্য বললে মজা পায়, আনন্দ পায়, মধুর চাইতে মিষ্টি স্বাদ অনুভব করেন সত্যবাদীরা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের আলোচনা হচ্ছে, আজকের আলোচনা নফল রোজা সম্পর্কে। কি সম্পর্কে জোরে বলুন? করলাম আমরা ফরজ রোজা, তাই না? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব করলাম। এখন নফল রোজাও তো করা দরকার, দরকার আছে না? আছে। তাহলে সেই নফল রোজা সম্পর্কে কিছু আলোচনা আজকে আছে, কিন্তু সময় তো চলে গেল। নফল রোজা, নফল আমল করার দরকার আছে, জোরে বলুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تعالى عز وجل في حديث قدسي لا يزال العبد يتقرب إلي بالنوافل حتى أحبه وإذا أحببته كنت بصره الذي يبصر به كنت سمعه الذي يسمع به كنت لسانه الذي ينطق به كنت أيديه التي يبطش بها كنت رجله التي يمشي بها وإذا سألني عبدي فإني أعطيته রাহুল বুখারী মুসলিম ফাইজুল বারি ফতুল বারি উমদাতুল কারি ইরশাদুশ শরীফ তাফসীরুল বারি মুজাহিদ সুনাদ দারমি দানি কুতনি কিতাব আল-আথহার মুসনাদ আব্দুর রাজ্জাক কয়না দালিকা খামসুন কিতাবান সিহিহা। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে হাদিসে গায়রে মাতলি, যেটাকে হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী তিনি বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, দুনিয়ার মানুষেরা যখন ফরজ ইবাদত করে তখন ওরা বান্দা হয়ে যায়। কি হয়ে যায়? এমনি মানুষ থাকে, এ মানুষটা বান্দা হয় কখন? যখন আল্লাহর ফরজিয়াত মেনে নেয়, আল্লাহর আদেশ মেনে নেয়, আল্লাহর নিষেধ ছেড়ে দেয়, তখন সে গোলাম হয়। কি হয় জোরে বলেন? না, না মানলেও গোলাম হয়? না মানলে গোলাম হয় না, মানার পরে তারা গোলাম হয়ে যায়, আব্দ হয়ে যায়। এবার আল্লাহ বলেন, এই বান্দাকে যখন আমার বান্দা হয়ে গেল, ফরজ ইবাদত বাদ দিয়ে কেউ বান্দা হতে পারবে না, গোলাম হতে পারবে না। এই জন্য গোলামের পজিশন যখন সে পেয়ে গেল, বান্দার পজিশন যখন সে পেয়ে গেল, এবার আল্লাহ বলেন, এই বান্দাগুলি তখন নফল ইবাদত যখন বাড়ায় দেয়, রোজা করেছে ফরজ, এবার নফল রোজা করবে, নামাজ করেছে ফরজ, এবার নফল নামাজ পড়বে, হজ করেছে ফরজ, এবার টাকা থাকলে ওমরা হজ করবে। এইভাবে করে প্রতিটি নফল ইবাদত যদি বাড়াতে থাকে, আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, রব্বুল আলামিন ঘোষণা দেন, ওই বান্দাগুনি আমার নিকটতম বান্দা, আল্লাহর ওলি হয়ে যায়। ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, নফল এক বচন, নওয়াফিল বহু বচন। নফল সিঙ্গুলার, নওয়াফিল প্লুরাল। প্লুরাল বুঝতেছেন নাকি আপনারা? নওয়াফিল ফারাইজ হলো বহু বচন, ফরজ হলো এক বচন। বুঝতেছেন? আল্লাহ বললেন, ইয়াতাকাররাবা ইলাইয়া বিল ফারাইজ নয়, বিল ফারাইজ নয়, বিন নওয়াফিল, নফল ইবাদতের দ্বারা আমার বান্দা বান্দিরা ওলি হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে ওলি হওয়ার জন্য নফল ইবাদতের দরকার।
কিন্তু এখনকার মুন্সিরা তো নফল জ্ঞান, সুন্নতি লাগে না। আরে বাবা, ফরজ করলেই হবে, খালি আল্লাহ, তৌহিদ তৌহিদ। আমি বলি ভাই তৌহিদ পাইলি কই ভাই? তোর পায়ে হাত দিয়ে বলছি, তৌহিদটা পাইলি কই? তৌহিদ তো বাণী প্রচার করেছেন রিসালাতের নবী। তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে, এটার নাম তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করা, এর নাম রিসালাত। তো তুমি খালি তৌহিদ স্বীকার করো, রিসালাত স্বীকার করো, তৌহিদ তৌহিদ বলতেছ। তো আল্লাহ তো বললেন, আমার যদি নিকটতম কেউ হতে চায় তাহলে আমার নবীর সুন্নাহ এবং নফল ইবাদতে তাকে নিজেকে নিয়োজিত করতে হবে, নিয়োজিত করতে হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বাণী, আমাদের সুন্নত লাগতেছে না। অত সুন্নতের দরকার নেই। সালাম ফিরাও, দাও দৌ। কোথায় যাবেন ভাই? টিভির পর্দায় বসুন। হ্যাঁ, সালাম ফিরাও, দাও দৌ। কোথায় যাবেন ভাই? মহিলার সাথে বেপর্দা হয়, বাকবাকুম বাকবাকুম। আপনি সালাম ফিরে যান কই? সালাম ফিরায়ে দোয়া করার কথা ছিল আল্লাহর কাছে, আপনি দোয়া বাদ দিয়ে দিচ্ছেন দৌড়, যাচ্ছেন কোথায়? ফরজ ফরজ ইবাদত হালাল রুজি কামাই করা, ঠিক আছে। তো হালাল রুজি কামাই করা কি নামাজ বাদ দিয়ে? হ্যাঁ, নামাজ পড়ে তো কি? নামাজ পড়া ছাড়াই? নামাজ পড়ে হালাল রুজি কামাই করবেন, ওটা হালাল হবে। নামাজ বাদ দিয়ে যে রুজি কামার কোনটা হারাম হবে। মনে থাকবে তো এটা? নামাজ আল্লাহ প্রদত্ত এক বিধান। এইটাকে 5 ওয়াক্ত নামাজ পড়লো, ফরজ নামাজ, ফজর নামাজ পড়েছে, ফজর থেকে জোহর পর্যন্ত এই পুরা যা করবে সে আল্লাহর পক্ষের কাজ, সব ইবাদত হয়ে যাবে। জোহর থেকে আসর পর্যন্ত জোহর নামাজ পড়েছে, জোহর থেকে আসর পর্যন্ত যা আমল করবে, জীবন চলার পথে ফরজ হালাল রুজি কামাই করার জন্য, ব্যবসা করুক, চাকরি করুক, বাকরি করুক, লেখাপড়া করুক, যেটাই করুক, এক কথা হারাম কাজ ছাড়া, তার হালাল রুজি কামাই করার জন্য যে কাজে সে রত হোক, শ্রমিক হোক, মজুর হোক, কৃষক হোক, প্রত্যেকটা কাজ হবে ফরজ ইবাদত। আসর থেকে মাগরিব পর্যন্ত কখন ইবাদত হবে? আসর আদায় করলে। মাগরিব থেকে এশা পর্যন্ত কখন আদায় হবে? ইবাদত হবে মাগরিব আদায় করলে। এশা থেকে ফজর পর্যন্ত কখন হবে? ইবাদত হবে। আপনি ঘুমিয়েও থাকবেন, এও আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দেবেন, কারণ আপনি এশা পড়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে নামাজ বাদ দিয়ে তো আপনার হালাল রুজি কামাই করা ফরজ নয়। এটা কে শিখাইল? এরা সালাম ফিরে দিচ্ছে, নামাজের অংশ। মুনাজাত নামাজের অংশ নয়, মুনাজাত নামাজের অংশ নয়। এই কথা বলে তারা মানুষকে না মুনাজাত থেকে শেষ করতে। নামাজের পরে যে সুন্নত নামাজ ছিল, এটা কোথায় পড়লে? চাকরি জায়গা যাইয়া, ঘরের মধ্যে বসে? তো ও সুন্নত বা এই জুমা নামাজ পড়ে যে ভাইরা দৌড় দেন সালাম ফিরায়, আমি পায়ে হাত দিয়ে বলি, আপনাদের দোষ নাই। সাধারণ মানুষকে আমি কোনোদিন দোষ দিব না, কারণ সাধারণ মানুষ, আজকে আমি জানি যে কোনো মহল্লার একজন মৌলবি ঠিক তো পুরা মহল্লা ঠিক, মৌলবি বেঠিক পুরা মহল্লা। ভেড়ার উপর ছাগল পরামানিক। তো বুঝি দেশি ছাগল হতো তাও কানটা খাড়া ছিল, ভালো করলে শুনতো। এটা টাওয়ার আছে, কিন্তু রাম ছাগল টাওয়ার নাই। রাম ছাগলের টাওয়ার আছে, এরকম লেটকে যায় না পার কানটা, যার কারণে যতই ভেড়া ওখানে ঘোরে, ওখানে ঘোরে, বোঝে না। আর দেশি ছাগল কান খাড়া, খালি টুক করে শব্দ দে দৌড়, লেজ আলোক করে দেয় দৌড়। কি তো দেশি ছাগল না, ভেড়ার উপর রাম ছাগল পরামানিক। এদের টাওয়ারও নাই। আপনি সত্য বলবেন, কয় ডক্টর আশরাফ সাদী ভণ্ড, টাওয়ার নাই, টাওয়ার ফেল। আমি আপনাদের বলছি, কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কথা ডক্টর আশরাফ সিদ্দিকীর মুখ থেকে বের হবে না ইনশাআল্লাহ। আপনি যদি বলেন ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ড, তাহলে কোরআন সুন্নাহ মেনে যদি ভণ্ড হয়, তাহলে তুমি বেঈমান, আল্লাহর কালামকে তুমি অস্বীকার করছো। সত্য বলে না। আমি সাধারণ মানুষকে দোষ দিব না। সাধারণ মানুষ টিভি দেখে, টিভির মৌলবি বলে দিছে যে নামাজের অংশ, দোয়া নামাজের অংশ না, শুনে ফেলছে, খুব খুশি। আচ্ছা বাবা, টিভির মধ্যে ওয়াজ করতেছে, আছে বড় আর মৌলবি হয়? হ্যাঁ, ইসমাইল লম্বা টুপি মাথার দিছে, তাহলে হাব্বা জুব্বারও বেশি করে পড়ছে, তারপরে সামনে কোরআন লাগছে। আপনাদেরকে আমি কি বুঝাবো? আমি তো বুঝাতে পারছি না। আমার জিন্দগিটা আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দিয়েছি। আমি এত কথা বলেছি এ পর্যন্ত,
এই 40 বছর ওভার করলে এর ভিতরে আমার ওয়াজের বয়স হয়ে গেছে 1-2 বছর নয়, 25 বছর ওভারটেক। ক্লাস 7 থেকে ওয়াজ শুরু করেছি। আজকে আমি শুধু এইটুকু বলবো যে আমরা কি বুঝলাম, টিভির মৌলবি বললেও ওয়াজ নিয়ে নিলাম। পায়খানার মধ্যে যদি রসগোল্লা পড়ে থাকে তুলে খাবেন তো? কেন? হুজুর এত মজার রসগোল্লা হুজুর খালি ঘুরে বেড়াচ্ছে, কোথায়? পায়খানার মধ্যে। তুলে নিচ্ছেন? বলে হ্যাঁ নিয়েছি, মারে দিচ্ছি। আচ্ছা, পায়খানার থেকে রসগোল্লা তুলে খাইলে ওটা বোধহয় পাক রসগোল্লা না পাক? এটা কি ভালো জিনিস? পায়খানার মধ্য থেকে রসগোল্লা নেওয়া যেমন আমার নবীর সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, 353টি হাদিস, ছবি, মূর্তি, ভিডিও, টিভি আমার নবী হারাম করেছেন। পায়খানা যেমন হারাম, টিভিও তেমনি হারাম। টিভির মধ্য থেকে কোরআন নেওয়া, হাদিস নেওয়া, যা নেওয়া তা নেওয়া, এটা ওই পায়খানার থেকে রসগোল্লা তোলার মতোই হবে। এখানে মনে থাকে যেন, মনে থাকতে হবে। কারণ প্রাণীর ছবি হারাম, সেটা মৌলবীর ছবি হোক আর মুন্সির ছবি হোক, ডক্টর আশরাফ সিদ্দিকীর 14 গোষ্ঠীর ছবি হোক, আমার নবীর বুখারীর 880 পৃষ্ঠা ছবি মূর্তি টিভিকে ধ্বংস করার জন্য আমি যেছি। সারা পৃথিবীর সমস্ত ছবি মূর্তিকে আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ যদি ক্ষমা না করে যে কেউ এর সাথে ইচ্ছা করে লেগে থাকবে, ফিন্নার, জাহান্নামী হবে, তারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। তাহলে আপনি মৌলবি, আমি মৌলবি, আমার ছবিটা এটা ছবি নয় না? কথা বলে কেন? মৌলবি সাহেব তো, মৌলবি সাহেবের ছবি হবে? এটা ভালো জিনিস। তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? টিভির মধ্যে বলে দিল দোয়া নামাজের অংশ নয়। বাবা, এটা কি কথা? আল্লাহর হাবিব বলেন, ইমাম যখন দোয়া করে, ইমাম কখন দোয়া করে? নামাজের শেষে দোয়া করেন না? না তাহাজ্জুদের সময় ইমাম দোয়া করে, আপনারা তাহাজ্জুদে শরীক হবেন নাকি? তাহাজ্জুদ তো জামাতি হারাম, জামাতি না যায়, নিষিদ্ধ। জামাতের তাহাজ্জুদ নামাজ নিষিদ্ধ, মনে থাকবে তো? তাহলে আল্লাহর হাবিব বলতেছেন, সেই মুসলিম এবং তিরমিজির হাদিস, ইমাম যখন হাত তুলে নামাজ দোয়া করে, মুক্তাদিগণ যখন ইমামের সাথে সাথে আমিন আমিন বলে, ওই দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহলে ইমাম দোয়া করে মানে কি? নামাজের অংশই নয়, ইমাম ওদের থেকে দোয়া করবে। ইয়াজিবু দাওয়াত বাদাল আযান ইলাল ইকামা বাদা সালাতিল মাকতুবাত ওয়া জাওফাল লাইল। সহিহ মুসলিম তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা শুনে নাও, যখনই তোমরা দোয়া কবুল পেতে চাও, আমি নবী বলে দিলাম, আখির রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আখির রাসূল ঘোষণা দিচ্ছি রে, তোমরা শুনে নাও, নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আযানের পরে দোয়া কবুল হয়, তারপরে জাওফাল লাইল তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এই কথাটুকু আমার আখির রাসূলের ওহী গায়রে মাতলু হাদিস। এই হাদিস শরীফের ভিত্তিতে ফরজ নামাজের পরে দোয়াটাকে নামাজের অংশ বানিয়ে দেওয়া হয়েছে। আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অংশ বানিয়ে দিলেন, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর আপনি দোয়া বাদ দিয়ে বলতেছেন, ভাই আমি হক পথে আছি, ফরজ নামাজ দোয়া নামাজের অংশই নয়। তার মানে আপনি নবীর চেয়েও বেশি বুঝে ফেললেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান আছে তো? খুব বোঝার চেষ্টা করবেন। আপনার সমস্যা আছে, থাকতে পারে, সমস্যা তো আলাদা জিনিস, সমস্যা তো বলা যাবে না। দোয়া হাত তুলছেন, কামড় দিছে পেটে, পায়খানা বাদ দিয়ে কি দোয়া করবেন? নামাজের ফরজ নামাজে দাঁড়ালেও তো আপনাকে দৌড় দেওয়া লাগবে, কথা ঠিক না? ঠিক, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তো যারা নামাজের পরে দৌড় দেন, সব করাই পায়খানা লাগে না? কি পেশাব লাগে? সালাম ফিরে ও মুনাজাত না করে দৌড় দিচ্ছেন, সব করাই পায়খানা লাগছে, তাহলে কেন? মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ফরজ নামাজের পরে নফল ইবাদত করতে হবে, ঠিক না? ঠিক। তাহলে দোয়াকে আপনি নফল বলেন, ঠিক আছে, দোয়া তো নফল, সুন্নত, মুস্তাহাব সুন্নত, আপনি দোয়া করবেন, এতে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত আদায় হবে, 100 শহীদের মর্যাদা আদায় হবে। এখন আপনারা আমার কাছে একটা জিনিস যেটা আমি বলতে চেয়েছিলাম, এখন
সেটা হলো নফল ইবাদত। আল্লাহ বলেন নফল ইবাদত দিয়ে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। কি ঠিক না বা ঠিক? কোথায় পাবেন এটা? বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা বাবু হাদিসের কুচ্ছি, হাদিসে কুচ্ছি বিভাগে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে নফল ইবাদত দিয়ে বান্দা কি হয়? আল্লাহর নিকটতম হয়। এত নিকটতম হয়, এত নিকটতম হয়, ওই বান্দা গুনিকে আমি আল্লাহ নিজেই ভালোবেসে ফেলি। রে দুনিয়ার মুসলমান, ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, এই পর্যন্ত বলে আল্লাহ শেষ করলেন না, হাত্তা উহিব্বাহু, আল্লাহ বলেন আমি নিজেই তাদেরকে ভালোবেসে ফেলি। কে ভালোবাসেন? আর আল্লাহ পাক যখন ভালোবেসে ফেলেন, আল্লাহ যখন ভালোবাসা দেন, ওয়াইদা আহাবাতুহু কুনতু বাশারাহুল্লাযী ইউবশিরু বিহি, ওদের চোখটা ওদের নিজের চোখ থাকে না, থাকে না, আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে ওরা দেখা শুরু করে। আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে। সুবহানাল্লাহ। কুদরতি জবান দিয়ে কথা বলে, অর্থাৎ সে যে কথাগুলি বলে এ কথাগুলি আল্লাহ পাকের দয়ায় কোরআন সুন্নাহর সত্য জনীন কথা বের হয়ে যায়। কারণ আল্লাহ তখন কন্ট্রোল করেন তার জবানকে। কে কন্ট্রোল করেন? সময় নাই, পারি না। কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা, ও বান্দার হাত দুটি ওর নিজের দ্বারা চলে না, আমার কুদরতি হাত দিয়ে সে চলে। ও বান্দার পা দিয়ে চলে না, আমার কুদরতি পা দিয়ে চলে। ও বান্দা যা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ বলে আমি তার দোয়াকে কবুল করে নেই। তাহলে এই পজিশনটা পাওয়ার জন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? তাহলে যাদের নফল ইবাদতের দরকার নাই তারা ওলি হতে চায় না। ঠিক না বা ঠিক? ওরা সারা জীবন গোলাম হয়েই থাক, আমরা খালি গোলামই হব না, গোলামও হব, ওলিও হব ইনশাআল্লাহ। এই প্রচেষ্টা আমাদের করতে হবে না ভাইজান? আসেন, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, শেষ করে দিচ্ছি। এখানে নফল রোজার বিষয়টা নিয়ে আমি কথা বলছি। অনেকে বিভিন্ন সময় বলে ডক্টর আশরাফ সিদ্দিকী খালি মুখস্থ ওয়াজ করে। মুখস্থ ওয়াজ করতে গেলে দেখা লাগে না, না দেখি মুখস্থ হয়। কথা বল না কেন? ইদানিং ডায়াবেটারি মুন্সিরা ডক্টর আশরাফ সিদ্দিকী খালি মুখস্থ ওয়াজ করে। তাই আমি বলি ভাই মুখস্থ ওয়াজ করে কখন? যখন তার ব্রেনে কিছু ধরে। ব্রেনে ধরেনি, এখন দেখে দেখে পড়া লাগতেছে। তো এখন আমরা মুখস্থ করতে গেলে কি কিতাব না পড়েই মুখস্থ হয় না? এই যে আমি এতক্ষণ আপনাদের এতগুলো বললাম, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাত, ফায়দুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শারী, তাইসিরুল বারী, মুজাররাদ, সনদ দারমি, দারিকুতনী, কিতাবুল আছহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শায়বা, মুওয়াত্তা মালিক, তারপর আপনার যত কিতাবগুলি আমি বলতেছি, তারপরে ফতোয়ার কিতাব, ফতোয়া রুদ্দুল মুখতার, দুরুল মুখতার, ফতোয়া কাজী খান, আহসানুল ফতোয়া, ফতোয়া দারুল দেওবন্দ, ফতোয়া ইমদাদি, ফতোয়া ইমদাদুল মুশতাক, ফতোয়া ইমদাদি, ইমদাদুল ফতোয়া, ফতোয়া রহিমিয়া, ফতোয়া সিদ্দিকিয়া, ফতোয়া বরকাতিয়া, ফতোয়া আলমগীরি, ফতোয়া শামী, যত কিছু বলছি এগুলা না দেখে আমার মুখস্থ হয়ে গেছে। কি কোন এমনি হয়েছে না? দেখা লাগছে তো আপনি তো, তাহলে দেখে আগে মুখস্থ হয়েছে, এখন আপনি মুখস্থ করা পারেন না, দেখে পড়তেছেন। নকল মার্কা মুন্সি। দেখতে দেখতে লাস্ট পর্যন্ত পরীক্ষার যা দেখে মেডিসিন ধরে করে স্যার বাঁচান, স্যার যা লাগে দিব স্যার। তা প্রশ্ন হলো, আমি আপনাদেরকে বলি এখন থেকে আমি মুখস্থ গুলাই আপনাদেরকে দেখে দেখে শোনাবো, কেতাব দেখে, যাতে করে ওরা বলতে না পারে ডক্টর আশরাফ সব মুখস্থ করে। কি বলেন? আপনারা সমস্যা হচ্ছে না? কষ্ট হচ্ছে না তো? এতদিন তো খালি মুখস্থই শুনছেন, তাই না? ডক্টর আশরাফ খালি মুখস্থ কয়, তার মানে বোঝাতে চায় যে মুখস্থ যেগুলা বলে সেগুলা কেতাবে নাই। তোমরা কেতাব সামনে যেগুলা বলো সেগুলোর মধ্যেই তোমাদের দলের বিপক্ষে যেগুলা যায় সেগুলা চুরি করে বাকি রাখো, ফাঁক রাখো। ইবারত চোর। আমরা মুখস্থ বললেও সেটা কমপ্লিটলি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে চ্যালেঞ্জ ভিত্তিক বলি, কোনো ভুল বলি না। নফল ইবাদতের প্রয়োজন আছে। আল্লাহর হাবিব বলেন, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر الله أكبر হাদিস শরীফ মুসলিম শরীফের হাদিস। এই হাদিস শরীফটা কোথায় আসতে বলেন তো?
মুসলিম শরীফে আসছে, মিশকাত শরীফের 179 পৃষ্ঠায় আসছে, রিয়াদুস সালিহিন তৃতীয় খণ্ড 531 পৃষ্ঠার মধ্যে আসছে এই একই হাদিস, 1255 নম্বর হাদিস, এটা রিয়াদুস সালিহিনে পাবেন। এরপরে এই হাদিস পাবেন কোথায়? ফতুল মুলহিম, ফতুল মুনঈম, মিশকাত, মিরকাত, আশাতুল মাসউদ, দারমি, দারকুতনি, কিতাবুল আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শায়বা, মুআত্তা মালিক। এক নয় দুই নয়, এই হাদিস শরীফ পাবেন আপনি 40টিরও বেশি হাদিস শরীফের কিতাবে। মিশকাত শরীফের আরবি ভলিউম 179 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফ আসছে, ভালো করে বুঝুন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মানুষগুলো রমজানুল মুবারকের রোজা রাখলাম, এরপরে রোজা রাখার পরে মান সামা, যে বা যারা রোজা রাখলো রমাদান, বুঝতেছেন নাকি? রমজান মুবারকের রোজা, থুম্মা আতবাআহু, এর সাথে মিলিয়ে দিল, অর্থাৎ রমজান মাসে রোজা রেখে সেখানটা হলো না, এরপরে তারা আতবাআহু সিত্তাম, মানে 6টি, সিত্তান মানে 6টি, মিন শাওয়াল মানে হলো শাওয়াল মাসের 6টি রোজা যদি তারা রমজান মাসের সাথে মিল করায় দেয়, কানা কাসিয়ামেদ দাহার, ওদেরকে পুরা বৎসর রোজা রাখার সওয়াব দান করা হয়। কাসিয়ামেদ দাহর, দাহরুন মানে হলো গোটা বৎসর। এটা মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফে 179 নম্বর পৃষ্ঠায় এসেছে, রিয়াদুস সালিহিন আপনার 531 পৃষ্ঠায় এসেছে, এভাবে অসংখ্য হাদিস এসেছে। তাহলে এই 6টি রোজা, শাওয়াল মাসের এই 6টি রোজা আমাদের রাখা দরকার আছে? জোরে বলুন, আছে। রাখবেন তো ইনশাল্লাহ? শাওয়াল মাসের রোজা রাখবেন, নফল রোজা রাখার দরকার আছে, ঠিক না ভাই? সময় নাই, করবো কি? এবার আল্লাহর কোরআন দিয়ে বলি তো নফলের দরকার আছে কিনা। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, নাসিক আয়াত মানসুখ করা কোনো আয়াত নাই, হাদিস নাই। আয়াত শরীফ নম্বর 184 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ পাক বলেন, যদি তোমরা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করো, এটা তোমাদের জন্য উত্তম হবে। কি হবে ভাই? উত্তম বোঝেন তো? সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি বোঝেন? ইংলিশে সুপারলেটিভ, বাংলায় বলা হয় আপনার সবচেয়ে ভালো, ভালো, মাঝারি ভালো, ইংলিশে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। বাংলায় বলা হয় সবচেয়ে ভালো, আর আরবিতে বলা হয় আফদল, খৈর, আখৈর থেকে ইসমে তাফজিল। আল্লাহ বলেন অতি উত্তম, সুবহানাল্লাহ বলবেন না? পুরো নফল ইবাদত করলে উত্তম হবে ফরজের পরে। এরপরে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর যদি তোমরা রোজা রাখো, ফরজ রোজার পরে নফল রোজা, আল্লাহ বলেন এটাও তোমাদের জন্য উত্তম হবে। কেমন উত্তম হবে ব্যাখ্যা করার সময় নেই, উত্তম হবে। এরপরে আল্লাহ বললেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। তাহলে যে বুঝে সে ব্যক্তি নফল ইবাদত করে, নফল ইবাদত যে করে না এর বিরুদ্ধে যায়, কোরআনের ভাষায় তারা অবুঝ। কি ধরে বলেন? অবুঝ কি বলে ইংলিশে? স্টুপিড। কি ইংলিশে? স্টুপিড মানে নির্বোধ, বোধ নাই, এটা গাল নয়, কিন্তু গালি নয়, আবার বোধ হলে গালি দিতে। স্টুপিড শব্দের অর্থ নির্বোধ, নন সেন্স, সেন্স নাই, কি জ্ঞানহীন। হ্যাঁ, কথা বোঝেন নাকি? আল্লাহ বলেন ইন কুনতুম তা'লামুন, যে জায়গাগুলিতে আল্লাহ ইন কুনতুম তা'লামুন ব্যবহার করেছেন, এই জায়গাটা যদি কেউ না বুঝে তাহলে প্রমাণিত হবে সে নির্বোধ। তো সুতরাং নির্বোধ, আহাম্মক সেই ব্যক্তি যদি কোনো ফতোয়া দেয়, ও ফতোয়া আমি গ্রহণ করি না। আমি ফতোয়া গ্রহণ করি আল্লাহ পাক বলেছেন, আল্লাহ স্পষ্ট বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না বুঝো, না জানো, তাহলে নির্বোধের কাছে যেও না,
যাও যারা আল্লাহকে মানার মতো মানে আহলে জিকির, তাদের কাছে যাও। তারা যেমন আল্লাহকে মানে, তারা যেমন জানে, তোমাকেও আল্লাহ মান্যওয়ালা বানিয়ে জানাই দেবে। এমন জানাবে যাতে তুমি আল্লাহকে মানবে। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং নির্বোধের কাছে আমরা কোনো ফতোয়া নিতে চাই, আমরা নেব আল্লাহওয়ালাদের কাছ থেকে ফতোয়া, যারা বোধ শক্তি সম্পন্ন মানুষ তাদের কাছ থেকে ফতোয়া। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, অনেকগুলি কথা ছিল। নফল রোজার ভিতরে আরাফা আশুরার দিনে রোজা ছিল, তারপরে আপনার আয়ামে বেজের রোজা, এক কথায় বলে দিলে মানে সময় আর নেই, আমি শেষ করে দিব এখনই। আমি শুধুমাত্র নফল রোজা আজকে যখন এইটুকুই হলাম, সময় যেহেতু নাই আজকে আর আমি বলছি না, শুধু নফল রোজার এই শাওয়ালের 6টা রোজার কথাই আমি বলে করলাম যে শাওয়ালের 6টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং তাকে কি পরিমাণ দিবেন মর্যাদা। হুজুর বললেন রমজান মাসের প্রতিটি রোজার মর্যাদা যেমন, আল্লাহ পাক ফজিলত যেমন দান করবেন, শাওয়ালের প্রত্যেকটি রোজার ফজিলত, 6টা রোজার ফজিলত একই ফজিলত দান করবেন। পার্থক্য ওটা ফরজে আইন, রমজান মাসেরটা করতেই হবে, না করলে সে কবিরা গুনাহগার হবে। আর শাওয়ালের 6টা রোজা করতেই হবে নয়, করলে সে রমজানের রোজার মতো সওয়াব পাবে, না করলে গুনাহ হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তার প্রমাণ হচ্ছে পুরা বৎসরে রোজা রাখার মাসে মাত্র 30টা রোজা আমরা রাখি, তাই না? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফ সূরাতুল আনাম 6 নম্বর সূরা 8 নম্বর পারা সূরাতুল আনাম আয়াত শরীফ নম্বর 160। আল্লাহ বললেন যে যারা একটি ইবাদত করে আমি আল্লাহ তার 10 গুণ দেই। তাহলে 30টা রোজা 30 10 300, কথা বলে না কেন? আর 6টা রোজা 6 10 কয়টা হলো? 360। যদি আপনি সৌর বৎসর ধরেন তাহলে 365 দিনে বৎসর। সৌর বৎসর ধরলে কত দিনে বৎসর? 365 দিনে সৌর বৎসর। বৎসরে 5টি দিন রোজা রাখা হারাম। কয়দিন রোজা রাখা হারাম? নিষিদ্ধ। ঈদের দিন, এই যে ফিতরের রোজা গেল, ফিতরের ঈদ গেল, ঈদের দিন, তারপরে আপনার কি বলে বকরা ঈদ যেটা, অর্থাৎ কোরবানির ঈদ, ঈদের দিনের কোরবানি ঈদের পরে 3 দিন। কি কথা কি বুঝতে পেরেছেন? ওই 4 দিন আর 1 দিন 5 দিন, এই 5টি দিন রোজা রাখা হারাম। থাকলো কত? 65-র মধ্যে 360। আপনি রমজান মাসের 30-এর 300 আর শাওয়াল মাসের 6টি 60, 360 মিলে গেল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, আপনার সারা বৎসর রোজা রাখার ফজিলত আল্লাহ দান করবেন। আর যদি চান্দ্র বৎসর ধরেন তাহলে তো 354 দিনে বৎসর, চাঁদ বৎসর 11 দিন, আর সৌর বৎসর আর চাঁদ বৎসর মধ্যে পার্থক্য কত? 11 দিন। এই 11 দিন তার 54 বৎসর। আপনি 354 দিনে 1 বৎসর, এটা হলো চান্দ্র বৎসর। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাহলে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে আমাদের পুরা বৎসর কভার হবে, তাই না? রাখা দরকার আছে। আর এই রোজাগুলি রাখতে গিয়ে আমি বলি অনেককে এটা প্রশ্ন করে অনেকে, যে রোজাটি রাখতে গিয়ে আপনি 3টা ফজিলত পাবেন। সোমবার দিনগুলি রাখেন, সময় তো নাই। সোমবার দিনগুলি রোজা রাখা কি সুন্নত না? এটা রাখলে আল্লাহর হাবিব বলেন ফিহি বরিত্তু, এই দিনে আমার আল্লাহ পাক আমাকে পৃথিবীতে নাজিল করেছেন, এদিন আমি জন্মগ্রহণ করেছি, এদিন আমার মিলাদ হয়েছে। সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে তোমাদের সমস্ত পাপ পুণ্যের ফেরেশতা তুলে ধরা হয়। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন তারা 2 জন পেশ করেন আল্লাহর কাছে। কয়দিন? সোমবার আর বৃহস্পতিবার দিন। হুজুর বলেন সোমবার আর বৃহস্পতিবার দিন তোমরা রোজা রাখবে, এই রোজা অবস্থায় তোমাদের আমলনামাটা আল্লাহর সইপে পেশ করা হোক, আমার আল্লাহ দয়ার দৃষ্টি দিয়ে তোমার গুনাহ মাফ করে দেবে। সোমবার বৃহস্পতিবার রোজা রাখা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাতের অন্তর্ভুক্ত। সময় নেই, সবই হাদিস দিয়ে বলে দিতাম, তো সামনে বলবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন। যেহেতু আজকে এটা নফল ইবাদতের প্রথম পার্ট গেল, কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আজকে ফার্স্ট পার্ট যে নফল রোজা রাখা দরকার আছে না নাই, এই ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে ইনশাআল্লাহ পরবর্তীগুলো আসবে। তো আপনারা যদি রোজা রাখতে চান সোমবার দিন রোজা রাখেন, তাহলে 4 সপ্তাহে 4 সোমবার আর 4 সপ্তাহে 4 বৃহস্পতিবার, 8টা হয়ে গেল। কি ঠিক না? ঠিক। 6টা রাখবেন। বৃহস্পতিবার আমরা রাখি, সোমবার বৃহস্পতিবার এমনিতে আমাদের মুরিদরা রাখে। এরপরে আয়ামে বেজের 3টি রোজা 13 14 15 প্রতি মাসে আপনি আয়ামে বেজের সাথেই রাখ দেন, তাহলে 6টাও হলো, আয়ামে বেজও হলো। বৃহস্পতিবার সোমবারের রোজাও হলো, আপনার এই 6টা রোজাও হলো। একসাথে 3টি সুন্নতের সওয়াব, 300 শহীদের মর্যাদা পেয়ে গেল।
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠায় আরবি ভলিউমে সহ অসংখ্য হাদিসে এসেছে, যে ব্যক্তি ফিতনার সময় সুন্নতের পাবন্ধ হয় তাদের প্রত্যেক সুন্নতের বদলা দেওয়া হয় 100 শহীদের মর্যাদা। সুতরাং আমরা সুন্নতের আমল করব ভাইজান, ঠিক না ভাই? ঠিক করে বলুন। সবই সুন্নত, যেটা একটা আছে জায়েদা, সুন্নতে মুআক্কাদা, দুইটা। সুন্নতে মুআক্কাদা না করলে কবিরা গুনাহ হবে, সুন্নতে জায়েদা বাদ দিলে কবিরা গুনাহ হবে না, কিন্তু সুন্নতের মর্যাদা পাবে সে। এই যে ফরজ নামাজের পরে দোয়া, তারপরে আপনার শবে বরাত পালন করা, শবে কদর পালন করা, ঈদে মিলাদুন্নবী পালন করা, হাত তুলে মোনাজাত করা, এক কথায় যে সময় মিলাদ কিয়াম যত রকমের আমলগুলি আছে সবই হচ্ছে সুন্নতে জায়েদার অন্তর্ভুক্ত। অর্থাৎ পালন করলে আপনি সুন্নত 100 শহীদের মর্যাদা পাবেন, না পালন করলে গুনাহ হবে না। কিন্তু এর বিরুদ্ধে যদি কেউ ফতোয়া দেয় করা যাবে না, কোরআন হাদিস অস্বীকার করার কারণে সে কাফের হবে। কি হবে তোরা বলুন? কাফের হবে। যদি না করুক আমার আপত্তি নেই, কাউকে জুলুম করে আমি কোনো নফল ইবাদত করাবো না, কিন্তু জায়েজ বলতে হবে, যেহেতু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। কি কথা বুঝতে পেরেছেন? তো সুন্নতি ইবাদতগুলি আমলগুলি আমরা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে ইশরাক, চাশ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত ফরজ। এরপর ইশরাক, চাশ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, আরো 5 ওয়াক্ত নফল আছে, এগুলি সবই সুন্নতের মর্যাদা সে পাবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আসরের আগে 4 রাকাত নামাজ পড়বেন, তারপরে মাগরিব ইশার আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, এটা সুন্নতের জায়েদা। কি এটা বলুন? পড়লে সুন্নতের সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না, তবে পড়লে কি হবে? সুন্নতের সওয়াব হবে। আর জোহরের আগে 4 রাকাত সুন্নত, যেটা এটা সুন্নতে মুআক্কাদা, না আদায় করলে কবিরা গুনাহ হবে। 20 রাকাত তারাবি না আদায় করলে কবিরা গুনাহ হবে। তারপরে ফরজ জোহরের পরে 2 রাকাত সুন্নত, আপনার মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, এটা যদি না আদায় করে তাহলে সে কবিরা গুনাহগার হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝে আসে? ফজরের আগে 2 রাকাত সুন্নত, এগুলি সুন্নতে মুআক্কাদা। ফরজ ইচ্ছা করে তরক করলে যেমন কবিরা গুনাহ হয়, আমার নবীজির সুন্নতে মুআক্কাদা তরক করলে ইচ্ছা করলে তেমনই কবিরা গুনাহ হয়। মনে থাকবে তো এটা? আর জুমা নামাজে সুন্নতে মুআক্কাদা, জুমার আগে 4 রাকাত জায়েদা, জুমার আগে 2 রাকাত আপনার তাহিয়াতুল উজু অথবা তাহিয়াতুল মসজিদ যেটাই পড়েন 2 রাকাত। এরপরে 4 রাকাত জুমার আগে 4 রাকাত নামাজ হবে, সেটা হলো কবলাল জুমা। কি জোরে বলুন? কবলাল জুমা সুন্নতে মুআক্কাদা। জুমার নামাজ ফরজে আইন 2 রাকাত, আর জুমার খুতবা শোনা এটা ওয়াজিব, ওই সাথে 4 মিলাই দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এরপরে আপনার জুমা নামাজের পর আফটার জুমা সালাত, জুমা নামাজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা বাদাল জুমা আছে। এরপরে 2 রাকাত ওয়াক্তের সুন্নত, যেটা জোহরের নামাজে পড়া হয়। মনে থাকে, বুঝবেন তো এটা? এই 6 রাকাত এবং পূর্বে 4 রাকাত 8 রাকাত, পূর্বে 4 রাকাত 10 রাকাত জুমা নামাজের সুন্নতে মুআক্কাদা। এর 1 রাকাত ইচ্ছা করে কাজা করলে সে কবিরা গুনাহগার হবে। মনে থাকবে তো এগুলি? কিন্তু এখন তো 2 নম্বর মুন্সি ওহাবি খারিদিতে বলে যাচ্ছে, কইলা সেটা সব বাদ, খালি জুমা পড়লে যথেষ্ট। করেন ভাই, যে যা পারেন করেন, দেখা হবে মালিকের কাছে। কিসের জন্য ইসলাম মানছেন? ফাঁকি দেওয়ার জন্য না আল্লাহ মানার জন্য? মহান আল্লাহ আমাদের সবাইকে ফরজ নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আমাদেরকে নফল ইবাদতে ব্রত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমা সালাত সুন্নত আদায় করবেন। তবে তা আগে একটা প্রশ্নের উত্তর দেই। আগে একটা প্রশ্ন দিয়েছেন এক ভাই, যে মেয়ের পরপর 2টা বিবাহ হয়, সে মেয়ে নতুন বিবাহের শুভ জিনিসপত্রে হাত দিতে পারবে কিনা? নাউযুবিল্লাহ। এই সমস্ত কুসংস্কার কি এখনো আপনারা মানেন? মেয়ের পরপর বিয়া হয়েছে, 2টা না 4টা না 22টা বিয়া হোক, বিয়া তো আর ইচ্ছা করে সে ছাড়েনি। আরে কথা কন না কেন? একটা মেয়ের বিয়া হয়েছে, বাদ গেছে, আল্লাহর কুদরতে ইয়া হয়েছে বা কোনো শয়তানি করে বাদ দিয়েছে। একটা মেয়ের 2টা বিয়া হয়েছে বলে সে শুভ জিনিসে হাত দিতে পারবে না? এই সমস্ত কুসংস্কার কেউ মানবেন না। মহিলা সব সময় পবিত্র। মহিলারা শুধুমাত্র হায়েজের সময় এবং নেফাসের সময় অপবিত্র থাকে, বাদ বাকি প্রতিটা মুহূর্ত মহিলারা তারা অত্যন্ত অত্যন্ত মর্যাদাপূর্ণ মায়ের জাত। তারা হযরতে নবী রাসূল আলাইহিস সালামের মা, নবী রাসূল আলাইহিস সালামের মা, ওলিয়া উলিয়ার মা। মহিলাদেরকে কখনো তুচ্ছ হিসেবে দেখবেন না। মহিলারাই বরকতপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলারা হালাল খাদ্য খায়, এই জন্য তাদের দোয়া কবুল হয়ে যায়। সুতরাং মহিলা শুভ কাজ আর অশুভ কাজে হাত দিতে পারে না। ভুয়া তথ্য এগুলি বাদ দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। هذا ما عندي ما ينفع وعند الله رسوله صلى الله عليه وسلم باك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وما علينا الا البلاغ المبين। এখন সুন্নত নামাজ সবাই আদায় করুন। পরবর্তী পাঠ সামনে বলা হবে, আর আমরা ধীরে ধীরে নামাজ আগিয়ে নিয়ে আসতেছি। আজকে একটু দেরি হলো, সামনে থেকে আরো একটু আগিয়ে আসার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আপনাদের সুবিধার জন্য। আওসাত ওয়াক্তের ফার্স্টে আমরা নামাজ পড়ব। আল্লাহ তো বলেছেন,
বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা নবম সূরা। কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা 27 নম্বর সূরা। আল্লাহর হাবিব কোরআন শরীফের ভাষায় বলেন, শুধু বললেই হবে না তুমি হক, বললেই হবে না তুমি জেনুইন, বললেই হবে না তুমি আসল। যখনই বলবে হালাল দলিল দাও, হারাম দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বিদআত শিরক বললে দলিল দাও, ভণ্ড বললে দলিল দাও, বাতিল বললে দলিল দাও, হক বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বললেন দলিল দিতে, আর আপনার দলিল নাই, আপনি জেনুইন কথা বলেছেন। দলিল ছাড়া কথা কি ঠিক না? ঠিক যেরকম দলিল ছাড়া যত রকমের কথা আপনি বলবেন, প্রত্যেকটা কথার জন্য আল্লাহকে দায়ী থাকতে, আল্লাহর কাছে দায়ী থাকতে যেটা বলেন না কেন ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা আশ্চর্য হবেন আজকে কত রকমের ছলচাতুরি চলতেছে ইসলাম নিয়ে। আজ শবে কদরের রাত্রে আপনারা এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, বিভিন্ন মহল্লা থেকে এসেছেন, অথচ এই আশেপাশের মৌলবী কিছু আছে, তাদের কাছে মানে নিজের স্বকীয়তা বিক্রি করে দিয়ে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে দিয়ে সত্যকে অস্বীকার করে বেঈমান হচ্ছে। চিন্তা করতে পারেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না যে ইসলাম নিয়ে কত ধাপ্পাবাজি চলতেছে। আমি প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, আজকের রাত শবে কদরের রাত আমরা কেন পালন করতেছি, মনে আছে? দ্বিতীয় নম্বর উত্তর হলো হুজুর কেন গোপন রাখলেন, ওটার উত্তর কিন্তু দিয়ে দিছি। হুজুর কেন গোপন রাখলেন? হুজুর বোঝাতে চাইলেন একটি রাতের যদি মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়, তাহলে আমার উম্মত যেন এই শেষের বেজর রাত প্রত্যেকটা রাতই যেন 1000 মাসের সাথে উত্তম বদলা পেয়ে যায়। যেটা বলেছে এই জন্য হুজুর গোপন রাখলেন। এই জন্য কি রাখলেন? গোপন রাখলেন। দেখেন আমাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত কথা, এই যে এই ইয়াটা লিফলেট আমি বের করেছি, যারা যেখান থেকে এসেছেন সেখান থেকে একটা করে কপি নেবেন, নিজ এলাকায় গিয়ে ফটোকপি করে একটা কপি নিয়ে পক্ষে 50টা কপি বানাবেন, বানায় নিজ এলাকায় ছাড়াবেন। আপনার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়, পৃথিবীর কোন প্রান্তে কে আছে আমার কাছে আসতে হবে আমি তা বলিনি। আমি বলেছি পৃথিবীর যে প্রান্তে সে থাক, যে গ্রামেই থাক, যে শহরেই থাক, সেদিন ওখানে থেকে সঠিক ইসলামটা মেনে নিতে পারে, বাতিল 72 ফেরকাকে ছুঁড়ে ফেলতে পারে। আমার টার্গেট এটা, আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না। আপনারা কষ্ট নেবেন না। আজকে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যে কথা বলা হয়, বাসের চ্যালেঞ্জ, বাস করে ওহাবি খারেজি বাতিল ফেরকা উৎপাত করে, যেই মাত্র বাসে যায় সব কটা পালাই যায়, পালাই গিয়ে কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী প্যালেন্স। কি কথা বুঝতেছেন আপনারা? এরকম একটা ট্র্যাজেডি সৃষ্টি করেছে গাইবান্ধার বাহাসে। আমরা বাহাসে ডাকা হলো, আমাদের ডাকা হলো বাহাসে, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জটা তারা গ্রহণ করলো, অথচ ডিট করলো না। ডিটের মধ্যে গিয়ে বলতেছে আমরা ওনার সাথে বাহাস করতে রাজি নই। তারপরে দিনের বেলা সকাল 10টায় বাহাস হওয়ার কথা, আমি বলে এসেছিলাম আপনারা বাহাস করেন আর না করেন, আমি সকাল 10টায়, আমি ওই দিন দিনের বেলা যদি আমার লাশ পড়ে যায় পৃথিবীর কোথাও, মারাও যায়, আমার মরা লাশটাও এই বাহাসের মাঠে আসবে ইনশাআল্লাহ। এ কথা আমার বলা ছিল। তারা বাহাসের চ্যালেঞ্জ নিল না। আমি তারপরও আমাদের লোকজন নিয়ে গেছিলাম না, আপনারা তো ছিলেন, প্রফেসর সাহেব সহ ছিলেন। আমরা বাহাসে গেলাম, দিনের বেলা রীতিমতো ভাবে ওয়াজ করলাম, সবাইকে ডাকা হলো, সবার নাম ধরে ডাকা হলো। এই বাতিল 72 ফেরকা, ওয়াহাবি, খারেজি, সুরমুনাই, ইলিয়াসি, তবলিগি গোষ্ঠীগুলো আসলো, আসে সুরের মতো সব কটা পালাই গেল, একটাও বাহাসে ভিড়ল না, সব পালাই গেল। মাগরিব পর্যন্ত আমি গাইবান্ধার মাটিতে, কি যারা গেছিলেন প্রফেসর সাহেব, আমরা গাড়ি নিয়ে গেলাম গাইবান্ধার মাটিতে, কি মাগরিব পর্যন্ত ছিলাম না বাহাসের দিনে? বাহাসের দিনে মাগরিব পর্যন্ত সেখানে থাকলাম, কেউ বাহাসে আসলো। আমরা সেখান থেকে মাহফিলে গেলাম সেই রংপুরে, রাতের বেলা মাহফিল রংপুর। এই বাহাস তারা করতে পারলো না, আসলো না, দিনের বেলা বাহাস আসলো না।
রাতের 10টা 11টার সময় ওই সুর বাহিনী কয়েকজন মিলে দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আলো লাইট জ্বলতেছে, কথা বুঝতেছেন? লাইট জ্বালায় কয়েক সুর বাহিনী মিলে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর আজকে বাসে আসার কথা ছিল, উনি ভয়ে আসেন। কি বুঝলেন বলেন? এটা কি এই সমস্ত ছলচাতুরি ধাপ্পাবাজি করে কি হবে? কয়দিনের জীবন। দিনের বেলা কেউ নাই, রাতের বেলা মাস্তান লাইট জ্বালায় ওরা ওয়াজ করতেছে আর করছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসেন। আর নান্টু না পান্টু না পল্টু কে বোধহয় কি নেতা সাজিছে, নেতা মানে এদের ভিডিও আছে, নেতার ভিডিও নাই, তার মানে এরাই নেতা সাজছে। সে যে এখন বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসার কথা ছিল, আসলেন না। কেরে সুর বাহিনী, তোমরা তো বাসই করলে না, রাতের বেলা তো বাস না, বাস তো দিনের বেলা হয়ে গেছে। করে কি করলো সেটা আবার ইন্টারনেটে ছাড়ছে, কি মজা। ইন্টারনেটে ছেড়ে দিয়ে বলছে ডক্টর আশরাফ সিদ্দিকী বাসের নাম করে উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, কিন্তু উনি আসেননি, দেখেন আমরা আসছি। রাতের অন্ধকারে লাইট জ্বালায়ে কয়েকজন সুর মিলে ট্রাজেডি সৃষ্টি করে সরে দিয়ে কি ফায়দা? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, দুনিয়ার বাতিল 72 ইসলামকে নিয়ে সিনেমিনি খেলো না। যদি তোমরা বৈধ সন্তান হও আর তোমাদের যদি ভিতরে কিছু কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওপেন ফিল্ডে একবার তোমরা হিম্মত দিয়ে আগাও, তোমাদেরকে নতুন মুসলমান আমরা বানাবো ইনশাআল্লাহ। নতুন মুসলমান আল কাযিবুন হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াজতানিবু কাওলাজ যুর, because innal munafiqina fi darkil asfali minan nar। আল্লাহ বলেন যারা মিথ্যাবাদী এরা মুনাফিক, মুনাফিকই মিথ্যাবাদী। আর মুনাফিক মিথ্যাবাদী মুনাফিককে আল্লাহ বলেন আমি তাকে কাফের বলে ছোট করতে চাই না রে। কাফেররাও তো শুনলে মাইন্ড করবে, আমরা কাফের মুশরিক, আমরা তো নবীকে আমাদের মতো বলি নাই, বড় ভাইয়ের মতো বলি নাই, মাটির মানুষ বলি নাই। আমরা তো কোনোদিন মুসলমানের সুরতে ধোঁকা দেই নাই, কিন্তু ওরা তো ধোঁকা দিয়ে নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, ধাপ্পাবাজি করছে, ছলচাতুরি করছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, ছলচাতুরি করে, ওরা যে কেউ হোক আমার উম্মত নয়। আর নবীর উম্মত নয় মানে মুসলমান নয়। আল্লাহ বললেন আমি মুনাফিকদেরকে কাফিরদের সাথে তুলনা করে আমি কাফিরদেরকে মাইন করাতে চাই না। কাফিররাও তো মাইন করবে, অত নিচে তো আমরা যাই নাই। কাফির তো একবারে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে, কিন্তু ওরা কোনো জাহান্নামীদের নিম্ন স্তরে থাকবে না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কোথায়? কাফিররা যে জাহান্নামে থাকবে, সেই জাহান্নামের নিচে থাকবে ওই মুনাফিকদের দ্বারা, মুনাফিকদের অসত্যের ডাকে সাড়া দেওয়া 2 নম্বর মানুষগুলো যারা, তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদের রক্ত পোঁজ গড়ে 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 যে নিচে জাহান্নামে পড়বে। জুব্বুল হুজুন, ওই জুব্বুল হুজুন জাহান্নাম, উপরের জাহান্নামের আগুন থেকে জুব্বুল হুজুন এত বড় কঠিন আগুন। আর উপরের জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনে সাধারণ মানুষ থাকবে, যেই জাহান্নামের আগুনে কাফির মুশরিকেরা থাকবে, ওই জাহান্নামের আগুন জুব্বুল হুজুনের আগুনকে দেখে প্রতিদিন আমার আল্লাহর কাছে 400 বার পানা চায়।
সহিহ হাদিস, হুজুর বলেন সহিহ হাদিসের ভাষায় আল্লাহর কোরআন বললেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ সূরা তওবায় বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বিভিন্ন আয়াত শরীফে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুনাফিকরা ওই সমস্ত কাফির মুশরিকের ঘরে ঘরে পড়া রক্ত পুঁজ নিচে পড়ে যাওয়া ওই নিম্ন স্তরের জাহান্নামের আগুনে ওরা জ্বলবে। এই জন্য মুনাফিককে কাফির বলা যাবে না, কিন্তু মুনাফিক কাফিরের চাইতেও নিকৃষ্ট, মুনাফিক কাফিরের চাইতেও বিপজ্জনক। কাফিরেরা কাঁচা, কাফিরেরা শুকনা পায়খানা হাতের মধ্যে নিছেন, ফেলে দিলেন, ঝাড়ে দিলে শেষ। কিন্তু মুনাফিক ধর্মের লেবেলধারী বেঈমান এরা হলো কাঁচা পায়খানা, হাতে লাগবে লেপটে যাবে, সাবান সারা গন্ধ যাবে না। বুঝেন আপনারা? কষ্ট হচ্ছে? কত ছলচাতুরি ধাপ্পাবাজি, হাই রে হাই। শোনুন দুনিয়ার বাতিল বাহাত্তর, আজকে আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, I always ready for tawba. From this night to my death I always ready, ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত বাতিল বাহাত্তর শোনো, তোমরা যে ছলচাতুরি করো সেই ছলচাতুরির উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি। এবার ওপেনে পরিষ্কারভাবে তো ওপেন ফিল্ডে ডাকি, তারপরে মাহফিলে ডাকি, কেতাব লিখে ডেকেছি, ইন্টারনেটে ডেকেছি, আজকে অনলাইন রেডিও থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসো ছলচাতুরি ধাপ্পাবাজি বাদ দিয়ে ইসলাম যদি মানতে চাও মানার মতো মেনে কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হয়ে যাও। গাইবান্ধা, বেড়া, সাদাতপুর সহ কোন জায়গাতেই বাহাসের চুক্তিনামায় স্বাক্ষর করার সাহসটুকু না পেয়ে রাতের অন্ধকারে নিজ দলের লোকদেরকে নিয়ে নান্টু পান্টু নেতা সেজে একা একা ভিডিও করে ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচার করে সকল বাতিল ৭২ ফিরকা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দেওয়ার মূল কারণ আল্লাহ এবং নবী পাওয়া নয়, কোরআন সুন্নাহ মানা নয়, দুনিয়া ও দলের স্বার্থ হাসিল করা। বুঝতে পেরেছেন? দাওয়াত দিচ্ছি, শুনুন সকল বাতিল ফেরকা, শুনুন নয় শুনুন। সকল বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদেরকে আমরা বেঈমান বলেছি, এ বলেছি, সে বলেছি, কাফির বলেছি, বহুত কান্দে বেড়াচ্ছেন, আমাদের কাটিং ওয়াজ মানুষকে শোনাচ্ছেন, দেখেন আমাদের কাফের কইছে। তা মানুষকে শোনানোর আগে নিজেদের কেতাব পড়ুন এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাব গুলো পড়ুন। আপনাদের দেওয়ার জন্য আমি এটা লিখেছি, বাড়ি বাড়ি নিয়ে যাবেন এবং একটা হলেও আপনারা 50টা একটা বিনিময় ছাপাবেন। আমার মালিক আপনাদেরকে জেহাদের সওয়াব দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার সময়টা নিয়ে যাবেন, মনে থাকবে তো? বলছি শুনুন, সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাবগুলো পড়ুন। যেমন ওহাবি, খারেজি, কওমি, হেফাজতি, চরমনা ও ইলিয়াসি তাবলিগি জামাতিদের কিতাব, মুফতি ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালাম 440 পৃষ্ঠা, চরমনায় পীরের ইসহাক রচনাবলী 2য় খণ্ড 20 পৃষ্ঠা, তাবলিগি জামাতির ফাজাইল আমল 45 পৃষ্ঠা সহ আপনাদের সকল ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়া হাসানুল ফতোয়া, ফতোয়ায়ে ইমদাদি, ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে বরকতিয়া, ফতোয়ায়ে আজিজুল ফতোয়া, ফতোয়ায়ে দারুল উলুম দাওয়ান, ফতোয়া ইমদাদুল মুস্তাক, তারপরে ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে রুদ্দুল মুহতার, ফতোয়ায়ে দুররুল মুক্তার, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়ায়ে আমিনিয়া, যত প্রকার ফতোয়ার কিতাব এবং আকাইদে দাওয়ান, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসফি, সকল কিতাব সহ এখানে আমি বলছি বুখারী, মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ এবং পবিত্র কোরআন শরীফের সূরা নিসা 65 নম্বর আয়াত, সূরা আহজাব 36 নম্বর আয়াত, সূরা বাকারা 42 ও 85 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আপনাদের কিতাবে আপনারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত ফতোয়া দিয়ে রেখেছেন যে বা যারা পবিত্র কোরআন সুন্নাহর
হালাল হারামকে, জায়েজ নাজায়েজকে, সুন্নত বেদাতকে উল্টা পাল্টা ফতোয়া দিবে, সে বা তারা কোরআন সুন্নাহ অস্বীকার করার কারণে, আল্লাহ এবং নবীর সাথে বিদ্রোহ করার কারণে তারা কাফির হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, কিন্তু এই বাতিল ৭২ ফেরকার নিজের লেখা কেতাবের ফতোয়া। কি বুঝতেছেন আপনারা? এবার শোনো, আবার তারা ফতোয়া দিয়ে রেখেছে, হারামকে যদি কেউ হারাম মনে করেই করতে থাকে তারা ফাসেক হয়ে যায়। আর ফাসেককে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা কাহফের ২৮ নম্বর আয়াত, ওয়ালা তুতিই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফ সূরা কাহফ ১৫ নম্বর পারা। আল্লাহ শেষে সূরাতুল কাহফ ১৮ নম্বর সূরা ২৮ নম্বর আয়াতের শেষের অংশ আমার মালিক বলতেছেন, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম, খবরদার তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে তোমরা বিশ্বাস করো না। যারা হালাল হারাম উল্টা পাল্টা করে, যাদের ভিতরে আল্লাহর জিকির নেই, ওরা দুনিয়ার স্বার্থে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে উল্টা পাল্টা করে কখনো বিএনপির সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের দুশমনি করে, আওয়ামীর পেটের মধ্যে ঢুকে বিএনপির দুশমনি করে। কথা বলছে, এইভাবে ওরা চড়ে দুনিয়ার কুকুর সেজে দুনিয়ার মাল কামাই করার ধান্দা। এই জন্য আল্লাহ বলতেছেন, ডোন্ট ওবে দেম, ওদেরকে মেনো না, কারণ ওরা ওত্তাবা হাওয়া, ওরা তাদের নফসের পূজারি করে, ওদের নফসের দাসত্ব করে, কাজে তারা কবিরা গুনাহ করে, কুফরি কাজ করে। ওদেরকে যদি অনুসরণ করো তাহলে তোমরাও কবিরা গুনাহগার হবে, তোমাদের ঈমান নষ্ট হবে। এই কথা যখন আল্লাহ ফতোয়া দেন, ওই ফতোয়াটাই আবার আপনাদের কিতাবে আপনারা তুলে ধরেছেন। ফাসেকের পিছে নামাজ পড়া হারাম, ফাসেকের ওয়াজ শোনা হারাম, ফাসেকের কিতাব পড়া হারাম। এখন আপনাদের ফতোয়ার ভিত্তিতে আমি বলছি, আপনাদের খেদমতে আরজ করছি, এখন সকল বাতিল ৭২ ধর্মের লেভেলধারী বেঈমানরা শুনুন, আপনারা আপনাদের ফতোয়া মোতাবেকই নিম্নে বর্ণিত অসংখ্য হালাল হারামকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কত নম্বর বেঈমান হয়েছেন তা নিজেদেরকে জিজ্ঞাসা করলেই আপনাদের বিবেকের আদালতই সঠিক উত্তর দেবে, সঠিক বিচার করবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ মানুষের দয়ার পাত্র হওয়ার অপচেষ্টা করে কোনো লাভ নেই। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. মিশকাত শরীফের 30 পৃষ্ঠা খুললেই পারবেন, আলুর আরবি ভলিউম। আপনারা তিরমিজি শরীফের 80 পৃষ্ঠা খুললে পাবেন, আর আবু দাউদ শরীফের 4579 নম্বর পৃষ্ঠা খুললে পাবেন। আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বনি ইসরাইল হয়েছিল 72 ফিরকা, আর আমার উম্মতে অতি শীঘ্র হয়ে যাবে ওরা 73 ফিরকা। 72 ফিরকা হবে নামাজ রোজা হজ যাকাত দাবি করার পরেও 72 ফিরকা হবে জাহান্নামী, একটা ফিরকা হবে জান্নাতি। হুজুরকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতের সাথে, ওনাদের পথের সাথে, ওনাদের ব্যাখ্যার সাথে, ওনাদের আমলের সাথে, ওনাদের আকীদার সাথে, যাদের ঈমান আমল আকীদা মিলে যাবে তারাই হবে জান্নাতি। এই হাদিসের ফতোয়াটা তারাই দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বলছেন নবীর সাহাবার কেরামের সাথে মিল থাকলে তারা জান্নাতি, নবীর সাহাবীদের সাথে মিল না থাকলে তারা জাহান্নামী। তারাই ফতোয়া দিয়ে রাখছেন। এরপরে তারা আরো লিখেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের
অনুসরণ করবে সে ওই জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনারা ইহুদি খ্রিস্টানের কত আমল নিজেরা ধর্মের নামে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, আর নিজের ইহুদি খ্রিস্টানের আমল বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমাদের উপরে উদুর পিণ্ডি বুদু ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো বলতেছ ডক্টর আশরাফ সিদ্দিকী ইহুদিদের পয়সা খায়। আরে ইহুদিদের যত কাজ সমস্ত কাজের বিরোধী আমরা, আর ইহুদিদের যত কাজ সকল কাজ তোমরা কলিজার মধ্যে ঢুকে নিয়ে মানুষকে ধর্মের নামে চালাইয়া দিয়া নিজেরাও বেঈমান হও, আর তোমাদের ভক্ত বা সমস্ত 2 নম্বর মানুষগুলোকে বেঈমান বানাও। আসো ভাই, সুরে সুর মাস্তুত ভাই, সবাই মিলে একসাথে হয়ে দুনিয়ার সকল সুবিধা ভাগ করে খায়, নাচতে নাচতে জাহান্নামের আগুনে একসাথে ঢুকে যায়। ঠিক না ঠিক? ফতোয়া দিচ্ছেন দেখেন, আমার নবীজি বলেছেন, খুব ভালো করে বলছেন। এখানে সহিহ তিরমিজি থেকে, মিশকাত থেকে, আবু দাউদ শরীফ থেকে 76 হাদিস থেকে ফতোয়া তারাই লিখেছে। এখন আমি তাদেরকে অনুরোধ করছি কোরআন শরীফের অসংখ্য আয়াত ও সহিহ বুখারীর অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নামাজ, রোজা, হজ, যাকাত, নবীজি পাক সাল্লাল্লাহু হজ যাকাত আদায় করা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে হাত দিয়ে বায়াত হওয়া সহ 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম, ফরজ নামাজের পরে, আযানের পরে, এমনকি জানাজা নামাজের পরেও হাত তুলে মুনাজাত করেছেন। সুবহানাল্লাহ। কবর জিয়ারত, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, হাকিকতে দাওয়াত, বায়াত ও জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টা ইত্যাদি আমল ওনারা করেছেন। তাই আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে এক হয়ে ওই সমস্ত আমল গুরুত্বের সাথে করে থাকি এবং তাদের আকীদাগুলি পোষণ করে থাকি। যেহেতু আল্লাহ বলেছেন ফাইন আমিনু বিমিসলি মা আমিনতুম বিহি ফাকাদ ইহতাদা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে যাদের মত, ঈমান, বিশ্বাস মিলে যাবে তারা হেদায়েত প্রাপ্ত জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি সাহাবায়ে কেরামের কারণে করে থাকি। পক্ষান্তরে ওনারা কোনোদিন ইসলামের দোহাই দিয়ে অমুসলিমদের তথা ইহুদি, নেসারা, মুশরিকদের নিয়ম বা তর্জ তরিকা, যেমন প্রাণীর ছবি, ভিডিও, টিভি, খেলাফত ভুলে গিয়ে রাজনীতি, রাজার নীতি, হরতাল, লং মার্চ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমাদের মতো বলা, নাউজুবিল্লাহ, মাটির মানুষ বলা, বড় ভাইয়ের মতো বলা, নাউজুবিল্লাহ, স্ত্রী, সন্তান, মা বাবা তথা পরিবারের সকলের হক নষ্ট ও হালাল রুজি কামাই করার ফরজ তরক করে স্বপ্নে পাওয়া ইলিয়াসি তাবলিগীর নামে মসজিদে মসজিদে 3 চিল্লা, জীবন চিল্লা দেওয়া, কওমি মাদ্রাসা নাম করে ফকির, মিসকিন, এতিম, অনাথের নামে দেশ বিদেশের সদকা, যাকাত ও চামড়ার কোটি কোটি টাকা আত্মসাৎ করত, বিলাসিতার জীবন যাপন করা, হেলিকপ্টারে ঘোরা। কথা বলেন না কেন? কিসে ঘোরা? চামড়ার পয়সাতে হেলিকপ্টারে ঘোরা, হ্যাঁ, বিলাসিতার জীবন যাপন করা, জিহাদের নামে হেফাজতে ইসলাম দাবি করে পবিত্র কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়ে পুলিশের ভয়ে জুতা ফেলে পালিয়ে এসে মুরতাদ সাজা, মানুষের উপরে জুলুম ও হক নষ্ট করা, মহিলাদেরকে দলের স্বার্থে মাস্তুরার জামাত ও নামাজ সহ বিভিন্নভাবে জামাতে শরীক করানো ইত্যাদি হারাম আমল ও আকীদা, এমনকি সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকাবাজি ও ধাপ্পাবাজি করা, এই সমস্ত আমল আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোনো দিন কখনোই করেন নাই। যার কারণে আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকার উদ্দেশ্যে উপরোক্ত আকীদা পোষণ
এবং কবিরা গুনাহ ও কুফরি কাজগুলো কখনোই করি না, করছি না, মৃত্যু হলেও করব না, করব না, করব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন ও সহিহ হাদিস শরীফের ভিত্তিতেই আমরা জান্নাতি ফিরকার সহিত সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত বাতিল মিথ্যা দল তথা অন্ধকার কখনোই হক সত্য দল তথা আলোকে স্বীকার করে নাই, স্বীকৃতি না দিয়ে বরং বিরুদ্ধাচরণ করেই এসেছে। ঠিক নেই? কি বলেন? সত্যকে মিথ্যা কি মানে কখনো? অস্বীকার করে এসেছে, বিরুদ্ধাচরণ করে এসেছে, ছলচাতুরি করে এসেছে, শত্রুতা করে এসেছে। সেই ধারাবাহিকতাই এখনো সেই সকল বাতিল ফিরকা দুনিয়া ও দলের হীন স্বার্থে আমাদের বিরুদ্ধাচরণ করে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের একটি সুন্নত আদায় হচ্ছে 100 শহীদের মর্যাদা। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব এবং মুসলমান দাবিদার সমস্ত ইয়াজিদ বাহিনীর মুনাফিকেরা নবী রাসূল আলাইহিমুস সালাম এবং হক ওলিয়া উলিয়াদেরকে যেমন ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়েছে, ঠিক তেমনি হকের মুজাহিদ ডক্টর আশরাফ সিদ্দিকী এবং তার অনুসারীদেরকেও ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়ে এ যুগের সফল সকল বাতিল ফিরকা সার্থক ও সফল সাকসেসফুল আবু জাহেল, মুনাফিক ও জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক দয়া করে, ইহসান করে আমাদেরকে আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পক্ষে সত্যের মুজাহিদ হিসেবে কবুল করেছেন। আমিন। সকল বাতিল ফিরকাকে প্রকাশ্য ময়দানে তওবা করার দাওয়াত দিয়ে বলা হচ্ছে যে নিছক দুনিয়া ও দলের স্বার্থে সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ছলচাতুরি করে, ধাপ্পাবাজি করে ইসলামের দোহাই দিয়ে সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট না করে কোরআন শরীফের সূরা বাকারা 111 নম্বর, সূরা নমল 64 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে সত্যবাদী হক দল দাবি করলে তোমাদের আমুল আকীদার দলিল পেশ করো। মহান আল্লাহ পাকের এই ডাকে সাড়া দিয়ে আসুন প্রকাশ্য ময়দানে আমরা কোরআন, সুন্নাহ ও ইজমা কিয়াসের ভিত্তিতে নিজেদের আমুল আকীদার দলিল দিয়ে তওবা করে সঠিক আল্লাহ ওয়ালা হয়ে যায়। সকলে মিলে কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করি। আমিন বলুন। নয়তোবা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, বহুমুখী ষড়যন্ত্র ও ধোঁকাবাজি করে সরল মনা সাধারণ মানুষের দয়ার পাত্র হয়ে তাদের ঈমান নষ্ট করে দিয়ে নিজেদের দলীয় ও দুনিয়াবি স্বার্থ হাসিল করে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। মহান আল্লাহ পাক ওনাকে ফাঁকি দিতে পারবেন না কেউ। কে কি কারণে কি করছেন তিনি সবই দেখছেন। আমরা কেবলমাত্র সত্যের দাওয়াত দেওয়ার অধিকারে মহান আল্লাহ পাক ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের স্বার্থে ও মহব্বতে সত্য কথা মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা দুনিয়ার কারো কোনো ক্ষতি কখনো করি না। আল্লাহ পাক ব্যতীত দুনিয়ার কোনো শক্তিকে আমরা কখনো ভয়ও করি না। কারণ আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সাবধান হয়ে যাও দুনিয়ার বাতিলেরা, আমার ওলিয়া উলিয়াকে কেউ ভয় দেখাতে পারে না, চিন্তাও ফেলতে পারে না, কারণ তাদেরকে আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়ে কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ হয়ে গেছে, মন খারাপ করেন। আমরা তাহলে দাওয়াত দিচ্ছি কি?
সত্যকে প্রচার করতে কি ভয় করা যাবে? ভয় করছি না, বা কারো কোনো ক্ষতিও আমরা করছি না বা করব না। তবে আমরা কাউকে ভয় করি না, ভয় করাটা আমরা শিখি নাই। কি ঠিক না ঠিক ছিল বলুন? আচ্ছা, এখন দেখতে থাকুন আপনারা, লক্ষ্য করতে থাকুন আপনারা, সকল বাতিল 72 দেখতে থাকুন। সত্যবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার গয়বী মদদ, আর মিথ্যাবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আযাব, গজব ও বিচিত্র রকমারি ডিজাইনের লানত। হকের দাওয়াত দিয়ে আমরা দায়িত্বমুক্ত হচ্ছি। এখন সবাই মিলে মিলিতভাবে মন খুলে আমাদের বিরুদ্ধাচরণ করতে থাকুন। সবাই মিলে জোট করে মিথ্যার আশ্রয় গ্রহণ করুন। মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকেই ফায়সালা হবে কে পবিত্র ইসলামকে কি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছে। আল্লাহ পাক এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করার স্বার্থে না দুনিয়ার দলের স্বার্থে। এ সকল বিষয়ে কোরআন সুন্নাহর হাজার হাজার দলিল সাপেক্ষে চ্যালেঞ্জ ভিত্তিক সঠিক তথ্য জানতে হলে ডক্টর আশরাফ সিদ্দিকীর লিখিত কিতাবগুলো ও ওয়াজের মেমোরি কার্ডগুলো সংগ্রহ করুন, অথবা ইন্টারনেটে ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ করুন। পৃথিবীর যে প্রান্তেই থাকবেন আপনার মোবাইলে, আপনার ল্যাপটপে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের সকল হকের দাওয়াতপূর্ণ ওয়াজগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।